আর এবার অবশ্যই নজর রাখতে হবে বিধানসভার দিকে। বিধানসভার বাইরে বিক্ষোভ এই মুহূর্তে চলছে। আরো একবার জানাই, দেখাচ্ছি আপনাদেরকে যে ছবি দেখুন। সন্দেশখালীর ঘটনার আজ বিধানসভায় কিছুক্ষণ আগে বিধানসভার সন্দেশখালীর জন্য সাসপেন্ড হয়েছে, সন্দেশখালীর মায়েদের জন্য সাসপেন্ড হয়েছে। আমরা গর্বিত, আমরা গর্বিত। সন্দেশখালীর জন্য মায়েদের জন্য আমরা সাসপেন্ড হয়েছি। সন্দেশখালীর মায়েদের জন্য এই চোর মমতার সরকার, ধর্ষণের সরকার আমাদের সাসপেন্ড করেছে। আমরা গর্বিত, আমরা গর্বিত। আমাদের যত সাসপেন্ড করবে আমরা তত এগোবো। সপ্তদশ বিধানসভা একাধিকবার সাসপেন্ড। ও মমতা ব্যানার্জি মমতা ওই অল বিজেপি এমএলএ আজকে সন্দেশখালী এসসি এসটি মহিলা মাতৃশক্তির জন্য আমরা বহিষ্কৃত। আমাদের কোনো দুঃখ নেই, আমরা গর্বিত, আমরা গর্বিত, আমরা গর্বিত। আর এই মুহূর্তে শুনুন আপনারা শুভেন্দু অধিকারী সহ 6 জন যাদেরকে সাসপেন্ড করা হয়েছে। কিছুক্ষণ আগেও যেমনটা আমরা বলছিলাম যে আপনারা দেখছিলেন টি শার্ট পরিহিত অবস্থায় শুভেন্দু অধিকারী সহ প্রত্যেকে যারা ছিলেন বিজেপির বিধায়করা, তারা লিখেছিলেন সন্দেশখালীর ঘটনার পাশে আছি। এবং এই জায়গায় দাঁড়িয়ে তারা তাদের বিক্ষোভ যখন দেখান তখনই সাসপেন্ড করা হলো শুভেন্দু অধিকারী সহ 6 জন যাদেরকে সাসপেন্ড করা হয়েছে। এমনটাই বিধানসভা চত্বরে দাঁড়িয়ে তারা বলছিলেন যে সন্দেশখালীর মায়েদের জন্য আমরা সাসপেন্ড হয়েছি, আমরা গর্বিত, আমরা গর্বিত। এই স্লোগানিং বিধানসভা চত্বরের বাইরে দিতে দেখা গেল শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়কদের। শুনুন সেই সাসপেন্ড হয়েছে, সন্দেশখালীর মায়েদের জন্য সাসপেন্ড হয়েছে। আমরা গর্বিত, আমরা গর্বিত। সন্দেশখালীর জন্য মায়েদের জন্য আমরা সাসপেন্ড হয়েছে। সন্দেশখালীর মায়েদের জন্য এই চোর মমতার সরকার, ধর্ষণের সরকার আমাদের সাসপেন্ড করেছে। আমরা গর্বিত, আমরা গর্বিত। আমাদের যত সাসপেন্ড করবে আমরা তত এগোবো। সপ্তদশ বিধানসভা একাধিকবার সাসপেন্ড। ও মমতা ব্যানার্জি মমতা ওই অল বিজেপি এমএলএ আজকে সন্দেশখালীর এসসি এসটি মহিলা মাতৃশক্তির জন্য আমরা বহিষ্কৃত। আমাদের কোনো দুঃখ নেই, আমরা গর্বিত, আমরা গর্বিত, আমরা গর্বিত। আপনাদেরকে ঠিক এই ছবি কিছুক্ষণ আগে ধরা পড়ে বিধানসভা থেকে যখন সাসপেন্ড করা হয় 6 জন বিজেপি বিধায়ককে। শুভেন্দু অধিকারী তিনি বলছিলেন যে সন্দেশখালীর জন্য চোর মমতা সরকার আমাদের সাসপেন্ড করেছে। এবং একই সঙ্গে তিনি বলছিলেন যে সন্দেশখালীর মায়েদের জন্য আমরা সাসপেন্ড হয়েছি, আমরা গর্বিত। এর আগেও একাধিকবার সাসপেন্ড করা হয়েছে বিভিন্ন সময় প্রতিবাদ করার জন্য। আর এবারও সন্দেশখালীর ঘটনায়, এত বড় যখন ঘটনায় রাজ্যের বিশেষ করে সন্দেশখালীর যারা মহিলারা রয়েছেন তাদের যেভাবে অত্যাচার হয়েছে, একদিকে শুধু অত্যাচার এবং একই সঙ্গে দাঁড়িয়ে ধর্ষণের মতন হুমকি, মেয়েদেরকে কাজে লাগানো এবং যে ভয়ঙ্কর একের পর এক অভিযোগ সামনে এসছে তারই বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন তারা এবং তার জন্যই সাসপেন্ড। এবং তারা বিধানসভার বাইরে বিক্ষোভ দেখালেন, বলছিলেন সন্দেশখালীর মায়েদের জন্য আমরা সাসপেন্ড হয়েছি, আমরা গর্বিত। মমতার সরকার চোর সরকার, চোর মমতার সরকার মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একেবারে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছিলাম। আর কিছুক্ষণ আগেও আপনারা শুনছিলেন এক্সক্লুসিভ বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরলাম মফিজুলের মাধ্যমে, যেখানে সন্দেশখালীর মায়েরা বোনেরা তারা বলছেন যে মমতাকে আমরা চাই না।
এবং তিনি সেই জায়গায় দাঁড়িয়ে আরো স্পষ্ট করে বলছিলেন মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছি আমরা, মুখ্যমন্ত্রীকে আমরা কিছুই জানাতে চাই না, কারণ তিনি তো আমাদের পাশেই থাকেন না। এই হচ্ছে গিয়ে গোটা পরিস্থিতি। আরো একবার শোনায় শুভেন্দু অধিকারী কি বলছিলেন, শুনুন। সন্দেশখালীর জন্য সাসপেন্ড হয়েছি, সন্দেশখালীর মায়েদের জন্য সাসপেন্ড হয়েছি, আমরা গর্বিত, আমরা গর্বিত। সন্দেশখালীর জন্য মায়েদের জন্য আমরা সাসপেন্ড হয়েছি, সন্দেশখালীর মায়েদের জন্য এই চোর মমতার সরকার, ধর্ষণের সরকার আমাদের সাসপেন্ড করেছে। আমরা গর্বিত, আমরা গর্বিত। আমাদের যত আর একেবারে সরাসরি আমরা চলে যাওয়ার চেষ্টা করবো। আমাদের প্রতিনিধি সুদীপ্ত এই মুহূর্তে যোগ দিয়েছেন বিধানসভার বাইরের ছবিটা। সুদীপ্ত, একেবারে আমরা শুনলাম সন্দেশখালীর মায়েদের জন্য আমরা গর্বিত, আমরা সাসপেন্ড হয়েছি, আমরা গর্বিত। বারবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গর্জে উঠছিলেন, 6 জনকে সাসপেন্ড করা হলো। কি দেখলে ছবিটা? দেখো, এখনো পর্যন্ত এই সন্দেশখালীকে কেন্দ্র করে আজকে উত্তাল হয়ে ওঠে বিধানসভার অধিবেশন কক্ষ এবং এই পরম্পরায় কিন্তু স্লোগান দিতে থাকে বিজেপির বিধায়করা। তারপরে স্পিকার কিন্তু জানতে চান যে এই ধরনের গেঞ্জি পরা স্লোগান তিনি কিন্তু নির্দেশ দেন এই ধরনের গেঞ্জি পরা স্লোগান দেওয়া, গেঞ্জি পরে বিধানসভার মধ্যে স্লোগান দেওয়া যাবে না, এমনটাই বলেন স্পিকার। এই ধরনের গেঞ্জিকে তিনি অনুমোদন করছেন না। এরপরেই কিন্তু চিৎকার করতে থাকেন শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা। তারা কিন্তু বিধানসভার অধিবেশন কক্ষের মধ্যে কাগজ ছিঁড়তে থাকেন। একটা সময় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির বিধায়করা তারা কিন্তু মাটিতে বসে পড়েন। দীর্ঘক্ষণ তাদের স্লোগান চলে এবং বিজেপি বিধায়কদের স্লোগানে রীতিমতো উত্তাল হয়ে ওঠে বিধানসভার অধিবেশন কক্ষ। বলতে পারো প্রায় বানচাল হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয় বিধানসভার অধিবেশন কক্ষ। এরপরই শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির বিধায়করা তারা কিন্তু স্লোগান দিতে থাকেন বিধানসভার মধ্যে এবং তারপর বিধানসভার অধিবেশন কক্ষ থেকে তারা মিছিল করে বিধানসভার গেট অবধি কিন্তু এসে যান। এবং এই যে ঘটনা, এই গেঞ্জি পড়াকে কেন্দ্র করে কিন্তু আজকে উত্তাল হয়ে ওঠে বিধানসভার কক্ষ। কারণ আজকেই কিন্তু কিছুক্ষণ বাদেই শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়কদের সন্দেশখালী যাওয়ার কথা এবং সেখানে যেভাবে 144 ধারা চলছে এবং ইন্টারনেট পরিষেবা বন্ধ আছে তারই প্রতিবাদ জানাতে এবং 144 ধারা প্রত্যাহারের দাবিতে এবং 144 ধারা যাতে ভাঙা হয় সেই ধরনের পরিকল্পনা নিয়েই কিন্তু কিছুক্ষণ পরে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা আজকে সন্দেশখালী যাবেন। তার আগে কিন্তু 11টার মধ্যে শুভেন্দু অধিকারী এদিন বিধানসভায় ঢুকে যান এবং অগ্নিমিত্র পল ছিলেন, সুকুমার ঘোষ, বঙ্কিম ইত্যাদি অন্যান্য বিধায়করাও কিন্তু ছিলেন এবং সরাসরি তারা কিন্তু অধিবেশন কক্ষে যান। অধিবেশন শুরুর একেবারে প্রথমেই সেখানে শুভেন্দু অধিকারী কিন্তু বক্তব্য রাখতে থাকেন এবং একাধিক স্লোগান দিতে থাকেন। কিন্তু সেই সময় শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়কদের গায়ে কিন্তু গেঞ্জি ছিল যেখানে লেখা ছিল সন্দেশখালী সঙ্গে আছি। এই গেঞ্জি কিন্তু স্পিকার অনুমোদন করেনি। এরপরে কিন্তু এই ঘটনার জেরে প্রায় 7 জন বিধায়ককে সাসপেন্ড করা হয়েছে এবং এই সাসপেনশনের পরই কিন্তু দলবদ্ধভাবে বিধানসভার অধিবেশন কক্ষ থেকে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা বাইরে আসেন, বিক্ষোভ দেখাতে থাকেন, স্লোগান দিতে থাকেন, একেবারে রাস্তা পর্যন্ত তারা চলে আসেন এবং এই বরখাস্তকে কেন্দ্র করে এই যে সাসপেন্ডকে কেন্দ্র করে আজকে রীতিমতো উত্তাল হয়ে ওঠে বিধানসভার অধিবেশন এবং তাদের চিৎকারে বিধানসভার ভেতরে যেভাবে স্লোগান, শাউটিং এবং মাটিতে বসে পড়া, কাগজ ছেঁড়ার মতো ঘটনা বিধানসভার ঘটলো তা কিন্তু প্রায় নজিরবিহীন ঘটনা বলা যেতে পারে এবং এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তাল হয়ে ওঠে বিধানসভার অধিবেশন কক্ষ। সব মিলিয়ে আজকে এই সন্দেশখালীকে কেন্দ্র করে কিন্তু রীতিমতো উত্তেজনা ছড়ালো বিধানসভায় এবং বারে বারেই কিন্তু বিজেপির যারা বিধায়ক আছেন শুভেন্দু অধিকারীর নেতৃত্বে তারা কিন্তু সন্দেশখালী নিয়ে আলোচনা চান। কিন্তু যেভাবে তারা স্লোগান দিয়েছেন এবং যেভাবে তারা গেঞ্জি পরেছেন তার কারণেই কিন্তু স্পিকারের নির্দেশে তাদের এই বরখাস্ত করা হলো। 7 জন বিধায়ককে এই ধরনের আচরণের জন্য বরখাস্ত করেছেন স্পিকার এবং তারপরেই বিজেপি বিধায়করা ভেতরে স্লোগান দিতে দিতে থেকেই একেবারে বিধানসভার অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে আসেন, মিছিল করেন বিধানসভার ভেতরে এবং মিছিল করে একেবারে বাইরে পর্যন্ত যান। একেবারে সুদীপ্ত, ধন্যবাদ জানাবো আপাতত। সুদীপ্ত পাল আমাদের প্রতিনিধি যেমনটা জানাচ্ছিলেন বিধানসভা চত্বরের বাইরে যে বিক্ষোভের ছবিটা আপনারা দেখলেন এবং যেটা শুরুতেই আমরা দেখতে পেলাম টি শার্ট পরে সন্দেশখালীর পাশে আছি এটা লেখা ছিল। স্পিকার বলেন এই টি শার্ট পরে অ্যালাউড নয় এবং তাদের খুলতে বলেন। বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। অশোকবাবু, স্বাগত আপনাকে সিএনএ। কি বলবেন? আরো একবার সাসপেনশন এবং গর্জে উঠলো সন্দেশখালীর মায়েদের জন্য আমরা সাসপেন্ড হয়েছি, আমরা গর্বিত। কি বলবেন? দেখুন, আমরা সত্যিকারে গর্বিত। উই আর প্রাউড অল বিজেপি লেজিসলেশন যে এমএলএ আছি আমরা বিজেপির প্রত্যেকে গর্বিত। কারণ
পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী রাজত্ব যেমন যেভাবে বকরি কাণ্ডে আমাদের বিধায়করা সাসপেন্ড হয়েছিল মুসলিম মায়েদের বোনদের রক্ষা করার দাবিতে, ঠিক তেমনি ভাবে সন্দেশখালীতেও এসটি যে আমার মায়েরা আছে, আমার বোনেরা আছে, তাদের ইজ্জত ইজ্জত নষ্ট করতে তৃণমূলের হারমাত বাণী তৃণমূলের পার্টি অফিসে নিয়ে যায়। এর জন্যই আমরা লড়াই আন্দোলন জারি রেখেছি। এর জন্য যদি আমাদের প্রাণও চলে যেতে হয়, প্রাণও চলে যায়, আমাদের যদি ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দেওয়া হয়, তবুও আমরা এই লড়াই জারি রাখবো পশ্চিমবঙ্গের মা বোনদেরকে রক্ষা করার জন্য। পশ্চিমবাংলায় মা বোনেদের ইজ্জত লুটোচ্ছে, সন্দেশখালীতে এই ধরনের মন্তব্য সামনে এসছে, তারপরে এটা নিয়ে বিধানসভায় মন্তব্য করা, তার জন্য সাসপেন্ড করা হলো, মানে এটা তো খুব স্বাভাবিকভাবে ভয়ঙ্কর ঘটনা। তাহলে দেখুন, পশ্চিমবাংলায় এই মমতা ব্যানার্জি লেডি কিম এর রাজত্বের সবকিছু সম্ভব। যে মহিলা মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের, সে যদি মহিলাদের ইজ্জত রক্ষা করতে না পারে, আর সেই মহিলাদের ইজ্জত রক্ষা করার দাবিতে সোচ্চার হওয়াতে আমাদেরকে যদি ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দেয়, আমাদের যদি সাসপেন্ড করে দেয়, যদি ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দেয়, আমরা মায়েদের ইজ্জত রক্ষা করার জন্য ফাঁসিতে ঝুলিয়ে দিয়ে দেয়, তবুও আমরা গর্বিত হব না আমরা পশ্চিমবঙ্গের মায়েদেরকে রক্ষা করতে যেন ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দেওয়া হয়েছে আমাদেরকে। অশোক বাবু, এরপর আপনাদের কি পদক্ষেপ থাকবে? মানে সন্দেশখালী যাওয়ার কথা রয়েছে। আমরা এখন এখান থেকে সন্দেশখালী যাব, সন্দেশখালী অভিমুখে যাত্রা করব। পশ্চিমবঙ্গের যেসব মায়েদের এসটি মহিলাদের যে ধর্ষণ হয়, সেই মায়েদের পাশে দাঁড়ানোর জন্য আমাদের নেক্সট পদক্ষেপ আজই 12:30 নাগাদ আমরা অ্যাসেম্বলি হাউস থেকে বের হয়ে সন্দেশখালী দেশে যাত্রা করব। যেখানে পুলিশ আমাদের আটকাবে, যদি পুলিশ আমাদের আটকায়, সেখানে আমরা ধর্ণা মঞ্চ চালু করবো, সেখানে আমরা বসবো। এই হচ্ছে আমাদের নেক্সট প্রোগ্রাম। অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। অশোক কীর্তনিয়া বিজেপি বিধায়ক, তার স্পষ্ট প্রতিক্রিয়া আমরা শুনলাম, এবং এই জায়গায় দাঁড়িয়ে এর পরবর্তী গন্তব্য অবশ্যই যেটা আপনাদেরকে জানিয়েছিলাম, যে এই জায়গায় থেকে তারা সন্দেশখালীতে যাবেন, সেখানে রওনা দেবেন 12:30 আর কিছুক্ষণের অপেক্ষা, এবং ঠিক তার আগেই এই ছবি বিধানসভার ভেতর এবং বাইরে, দুটো ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বিজেপি বিধায়ক মালতী রাভা রায় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। ম্যাডাম, স্বাগত সিএনএ আপনাকে। আবারও সাসপেন্ড করা হলো, এবং এই জায়গায় সন্দেশখালীর মায়েদের জন্য আমরা সাসপেন্ড হয়েছি, আমরা গর্বিত, এই স্লোগানিং উঠলো, কি বলবেন? দেখুন, সন্দেশখালী জ্বলছে, এখানে মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভায় উনি আসছেন না, উনি স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী, উনি বিধানসভায় বিবৃতি দিচ্ছেন না। 4-5 দিন ধরে যে জ্বলছে, শাহজাহানকে গ্রেপ্তার করতে পারছেন না, শিবু হাজরাকে গ্রেপ্তার করতে পারছেন না, আর নিরীহ মানুষদের উপর যে অত্যাচার চলছে, আমাদের এলওপি সমস্ত এমএলএদের নিয়ে সন্দেশখালী যেতে চাইছেন, সেখানে আমাদের বাধা দেওয়া হচ্ছে। আমরা বিধানসভায় মুখ্যমন্ত্রীর বিবৃতি দাখিল করেছি, কিন্তু তিনি বিধানসভায় আসেননি এবং বিবৃতি দেবেন না, আসবেন না। এজন্য আমরা সন্দেশখালীর মানুষের পাশে, নির্যাতিত মহিলাদের পাশে আছি, এজন্য সঙ্গে আছি বলেছি। আমরা বিধানসভায় এই স্লোগান দিয়েছি। তারপরে আমাদের সম্মানীয় এলওপি অগ্নিমিত্রা পল, তাপসী মণ্ডল, শঙ্কর ঘোষ, বঙ্কিম ঘোষ, মিহির গোস্বামী সম্মানীয় বিধায়কদের সাসপেন্ড করেছে। এই হলো বাংলা জ্বলছে। দিদি হাসছে, দিদি চাইছে বাংলার মানুষ। আপনারা কয়েকদিন থেকে দেখছেন, আজও দেখেছি, আমি টিভিতে দেখলাম যে সন্দেশখালীর মানুষ শান্তি চাইছে। অলরেডি রাজ্যপাল দিল্লি থেকে প্রোগ্রাম কাটছাট করে সন্দেশখালী যাচ্ছে, আর যখন আমরা বিধানসভার মহিলা এমএলএরা এবং এলওপি যেতে চাইছি, তখন আমাদের বাধা দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী বিবৃতিও দিচ্ছেন না। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। বিজেপি বিধায়ক মালতী রাভা রায় ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। এই হচ্ছে গোটা ছবি, পরিস্থিতি এই জায়গা এখন। এরপর বিজেপি বিধায়করা তারা কিন্তু পৌঁছবেন সন্দেশখালীর উদ্দেশ্যে, আর যেখানেই বাধা পাবেন সেখানেই তারা বিক্ষোভ দেখাবেন, এমনটাও কর্মসূচি রয়েছে।